আসসালামু আলাইকুম। আমি কয় টাকা কামাই, আমি একজন প্রবাসী হয়ে ইউটিউবে ভিডিও দিয়ে কত টাকা প্রতি মাসে ইনকাম করি, এটা নিয়ে তাদের মাথা ব্যথা, এটা নিয়ে তাদের হিংসা। পুরো বিষয়টা আজকে আমি আপনাদের সামনে একদম ক্লিয়ার করে সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন। অনেক ব্যক্তি আছে যারা কিনা আমাকে অনেক প্রশ্ন করে আমি কত টাকা ইনকাম করি, আমার মাসিক ইনকাম কত। আমি তো একজন প্রবাসী, আমি মদিনা থেকে মদিনার বিভিন্ন দৃশ্য ভিডিও ধারণ করে ইউটিউবে ছেড়ে আমি কত টাকা কামাইতে পারি, এটা কিন্তু সবারই প্রশ্ন। তো সেই প্রশ্ন কিন্তু আজকে কিন্তু আমি কিন্তু পুরো ক্লিয়ার করে দিব আপনাদেরকে। আপনারা সবাই এই ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখতে থাকেন। আমি মদিনা থেকে ভিডিও ধারণ করছি। আমি মদিনায় আছি, আমার মতো হাজার প্রবাসী এই মদিনাতে কাজ করে, তবে তারা কাজের পাশাপাশি কোনো এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করতে পারে না। আমার মধ্যে ওইরকম চিন্তাধারা আছে বিধায় কিন্তু আমি একটা এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করতেছি বা করতে পেরেছি। আমি ইউটিউবে নিজের একটা চ্যানেল খুলে মদিনা নিজে বিভিন্ন ভিডিও ধারণ করে কিন্তু পোস্ট করার মাধ্যমে কিন্তু আমার একটা ইনকামের রাস্তা তৈরি করতেছি। তো আপনারা চাইলে কিন্তু কাজের পাশাপাশি আপনারাও কিন্তু একটা সুন্দর একটা ইউটিউব চ্যানেল খুলে অথবা ফেসবুক পেজ খুলে আপনারা কিন্তু একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। ইসলামের বিভিন্ন দৃশ্যনীয় জায়গাগুলো আপনারা ভিডিও ধারণ করে মানুষদের কাছে তুলে ধরতে পারেন। আমার প্রতি মাসে ইনকাম কত ভাই, আমি মাত্র 4 মাস হয়েছে সৌদি আরবে আসছি এবং আমি সাথে একটা ডিসিশন নিয়েছি যে ইনকামের আমি চাকরির পাশাপাশি একটা এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করবো। আমি সাথে একটা চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেল খুলে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি এবং শর্ট ভিডিও আপলোড করি। এর মাধ্যমে আমার সাবস্ক্রাইবারগুলো কিন্তু প্রতিনিয়ত ডেভেলপমেন্ট হচ্ছে। এছাড়াও কিন্তু ভিউ, লাইক, কমেন্ট ইত্যাদি সবকিছু কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। আমার কিন্তু সামনের ভবিষ্যৎ কিন্তু আলহামদুলিল্লাহ উজ্জ্বল সুন্দর। ঠিক আছে, আমি মাসিক আয় আমার কত, আমার ইনকাম কত, সেই বিষয়টা কিন্তু আজকে আপনাদেরকে কিছুক্ষণ পরই বলবো এবং প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা ইউটিউবিং করবেন, ইউটিউবে ভিডিও আপলোড করবেন, পোস্ট করবেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলি যে অবশ্যই ধৈর্য থাকতে হবে, লেগে থাকেন। আজকে বা কালকে আপনার সফলতা আসবেই নিশ্চিত। ঠিক আছে, তো লেগে থাকেন, সাথে থাকেন, অবশ্যই আসবে। তো আমি কিন্তু আমার ভিডিও কিন্তু ইন্ডিয়ান মানুষ যেটা দেখে, আপনি হয়তো ইন্ডিয়ান, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত আপনি আমার ভিডিও দেখেন। বাংলা ভাষায় কথা বলি, আমি আমাদের দেশের মানুষদের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই। ঠিক আছে, তো আমার দেশের মানুষ যদি আমাকে সাপোর্ট না করে, আমাকে লাইক না করে, আমাকে কমেন্ট না করে, আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে, আমার ভিডিও শেয়ার না করে, তাহলে আমার এই ভিডিও বানায় কি লাভ? আমি বলি অনেকেই আমাকে হিংসা করে যে এই যে একটা লাইক দিলে হয়তো বা সেই ভাইরাল হয়ে যাবো, অনেক দূর আগে যাবো, একটা সাবস্ক্রাইব দিলে একটা সাবস্ক্রাইব বাইরে যাবো ইত্যাদি বিভিন্ন চিন্তাধারা কিন্তু মানুষের মাথার মধ্যে থাকে। ভাই আমি যদি উপরে যাই, আপনার কোনো ক্ষতি হবে, আপনার কোনো লস হবে? তাহলে দেরি করছেন কেন? আপনি লাইক করেন, এটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেন। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখেন আমার ইউটিউব চ্যানেলে কোনো অশ্লীল ভিডিও আছে কিনা, খারাপ ভিডিও আছে কিনা, তাহলে আপনি আনলাইক করেন। লাইক করার দরকার নাই, আমি তো ভালো ভিডিও দিচ্ছি, আমি তো কোনো এখানে ফাতরামি করতেছি না, আমি তো এখানে কোনো ধরনের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড করতেছি না আমি। তাহলে কেন এত সমস্যা আপনাদের, কেন এত সমস্যা বলেন আমাকে এটা বুঝান যে আপনার কেন সমস্যা। আপনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন। একটা ভালো জিনিস, মদিনা রিলেটিভ ভিডিও আপনার মাধ্যম হয়ে অপর মানুষ দেখতে পারবো, জানতে পারবো, ইসলামের ঐতিহাসিক বিষয়গুলো বুঝতে পারবো, ইতিহাস জানতে পারবো। তাহলে ক্ষতিটা কোথায় ভাই? ক্ষতি যদি নাই হয় আপনার বিবেক থেকে, এখনই লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আমার ইনকাম এখনো শুরু হয় নাই। এখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 900 950 সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ। তো 1000 ইউটিউবের কন্ডিশনে 1000 সাবস্ক্রাইবার হলে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু মনিটাইজেশন অন করা যায়। তাহলে ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই কিন্তু আর্ন করা শুরু করব। ইনকাম কিন্তু ইউটিউব আমাকে দেওয়া শুরু করবে, কিছুদিন পরেই কিন্তু শুরু হয়ে যাবে। তো আমার মতো যারা কিনা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, আপনারা চাইলে কমেন্টে আপনাদের নাম্বারটা দিতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে আপনি কোন বিষয়ে পারদর্শী, আপনি সেই রিলেটিভ ভিডিও বানাবেন যে রিলেটিভ আপনি কিছুটা হলেও আপনার মধ্যে আছে। ঠিক আছে, যেমন ব্লগিং হলে আপনি ব্লগ করলেন, অথবা ফানি কন্টেন্ট হলে ফানি কন্টেন্ট বানালেন। তো ক্যাটাগরিটা কিন্তু ঠিক রাখতে হবে। আপনি কোন কন্টেন্টে আপনি পারদর্শী, প্রতিনিয়ত আপনি দেখা যাচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারবেন, অথবা 2 দিন পর একটা করে ভিডিও দিতে পারবেন, অথবা 4 দিন পর একটা করে ভিডিও দিতে পারবেন, অথবা 7 দিন পর একটা করে ভিডিও দিতে পারবেন। ওইরকম কন্টেন্ট তৈরি করবেন বা ওইরকম ক্যাটাগরি আপনি দিবেন। আরেকটা কথা, আপনি নতুন ইউটিউবিং করা শুরু করলে সাথে 5টা 10টা পোস্ট কিন্তু আপনারা করবেন না। ভিডিও দেখা যাচ্ছে একদিনই 4টা পোস্ট করে লাইছেন, এরপর দিন 2টা করছেন, এরপর দিন আবার 5টা করছেন, আবার 6টা করছেন, তারপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে আপনার কোনো খবর নাই, আপনি আর কন্টেন্ট দিচ্ছেন না। এভাবে না, এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আস্তে আস্তে ধীরে ধীরে যাবেন। ঠিক আছে, আপনি ধীরে ধীরে যদি কাজ করেন অবশ্যই আপনি সফল হবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করবো আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করবো। ধন্যবাদ।